প্রিন্স আসলেই উড়ে যাবে রাক্ষস। ভাইরে ভাই, প্রিন্সের শুটিং স্পট থেকে শাকিব খানের একটি ছবি প্রকাশ, দেখতে পেয়েছেন কি অবস্থা? সোশ্যাল মিডিয়া গরম হয়ে গেছে। সকলের মুখে মুখে একটি কথা, যে প্রিন্সের টিজার আসা মাত্রই রাক্ষস উড়ে যাবে, দম উড়ে যাবে, যতগুলো সিনেমা আছে সবাই কিন্তু উড়ে যাবে। এই যে শাকিব খানের হাইপটা দেখেছেন, শাকিব খানের ক্রেজিনেসটা দেখেছেন। গত দুদিন আগে রাক্ষস সিনেমারও একটি পোস্টার পোস্টার না তো একটি ছবি, স্থির পিকচার রিলিজ হয়েছিল। পরিচালক নিজেই প্রকাশ করেছিল, এমনকি সিয়াম আহমেদ নিজেই প্রকাশ করেছিল। সেটা নিয়ে কিন্তু এত বড় কোনো হাইপ ক্রিয়েট তৈরি হয়নি। কিন্তু প্রিন্সের শুটিং স্পট থেকে যখনই একটি ছবি প্রকাশ হলো, দেখতে পেয়েছেন সোশ্যাল মিডিয়ার অবস্থা একেবারে গরম করে ফেলেছে। এর নামে স্টারডম, এর নামে ক্রেজিনেস সাকিবিয়ান, এর নামে বাংলার একমাত্র প্রিন্স মেগাস্টার শাকিব খান। প্রিন্সের শুটিং স্পটে আমরা যা কিছু দেখতে পেলাম, বিশাল বড় আয়োজন। প্রিন্স এমন কিছু করতে যাচ্ছে যেখানে শাকিব খানের লুক দেখে সকলেই ফিদা। কি করবে? তাহলে কি তছনছ করতে আসছে প্রিন্স? ইতোমধ্যেই কলকাতার শুটিং স্পটে যেভাবে শুটিং করতে দেখা গিয়েছে, সেই এলাকার সকলেই অবাক। মেগাস্টার শাকিব খানকে নিয়ে কলকাতা শহরে যা শুরু হয়েছে, কলকাতা শহরে যে এরিয়াতে শুটিং করা হয়েছে, ওই এরিয়ার যত বাংলা ভাষাভাষী ছিল, এক কথায় কলকাতার বাংলা যারা বাংলা ভাষায় কথা বলে বা যারা বাংলা সিনেমা দেখে, শাকিব খানকে দেখা মাত্রই তাদের চোখ কপালে, যে ওপার বাংলার মেগাস্টার আমাদের কলকাতায় এসে শুটিং করছে। শুধু এটা না, সেই লুকগুলো এমনভাবে সোশ্যাল মিডিয়াতে দাপটের সাথে শেয়ার হচ্ছে এবং আলোচনা হচ্ছে, আগামী ঈদের একমাত্র সিনেমাই হবে প্রিন্স। এখানে আর কারোরই খাওয়া নাই। রাক্ষস বলেন, যে কয়েকটি সিনেমা বলেন, কারো খাওয়া নাই। আমি সিয়াম আহমেদ ভাইকে একটু সাপোর্ট করছি এই কারণে যে প্রিন্সের দ্বিতীয় স্থানে সিয়াম আহমেদের রাক্ষস থাকতে পারে, এটা আমি আন্দাজ করছি। কিংবা সিয়াম আহমেদ ভাই, তিনি যে সাকিব ভাইকে সম্মান করে, সাপোর্ট করে, কিংবা সাকিব ভাইকে কিং স্টার, সুপারস্টার, মেগাস্টার সবকিছুই মানে, এবং সাকিব খানের উপরে কেউ যেতে পারবে না, এটাও সিয়াম আহমেদ মানে। ঠিক এই জন্য আমি রাক্ষসকে একটু নজরে রাখছি, যে সিয়াম আহমেদ কিছু করলেও করতে পারে। কিন্তু আপনারা তো ভাই আমাকে ভুল বুঝছেন, আমাকে বলছেন এটা ওটা। ভাই এরকম কিচ্ছু না, টাকা খেয়েছি এই সকল বলছেন, তো এই সকল কিচ্ছু না। জাস্ট আমি চাচ্ছি যে একটা সুস্থ প্রতিযোগিতা হোক, একটা সুস্থ প্রতিদ্বন্দ্বী হোক ঈদে, যেখানে শাকিব খানের কাঁধের উপরে ভর করে অন্য নায়করা যদি ইন্ডাস্ট্রিতে কিছু একটা করতে পারে, তাহলে করুক না, সমস্যা নাই। ঈদের যে কয়টি সিনেমা আসবে, আমরা তো জানি যে প্রিন্সের কাছে কারো খাওয়া নাই। কেউ প্রিন্সের কাছে এসে লেগে উঠতে পারবে না, উপরে যেতে পারবে না, এটা তো জানি। এটা তো সূর্যের দিন, মানে সূর্যের আলোর মতো পরিষ্কার, একেবারে সত্য। কাজেই প্রিন্সের সাথে কারো তুলনা করা যাবে না। বুঝতে পেরেছেন? আমরা যে শুটিং স্পটে যেগুলো দেখলাম, কিভাবে শুটিং করছে এবং কোন আঙ্গিকে শুটিং করছে, এবং মেগাস্টার শাকিব খানের যে দ্বিতীয় লুক একটা প্রকাশ হলো, এখানে ভাই পুরোটা একটা জাস্ট খেয়ে, মানে খেয়ে ফেললো, সবাইকে খেয়ে ফেললো। আমি ভাবছি যে টিজার আসলে কি হবে। এটা তো কোনো অফিসিয়াল লুক না, শুধুমাত্র অ্যাঙ্গেল থেকে একটা শুট ছিল, একটা ফটো ক্লিক ছিল। এই লুকেই যে মিডিয়া গরম হয়ে যাবে তার কে জানতো। তো কাজেই বলছি, আগামী ঈদের একমাত্র সিনেমা প্রিন্স। প্রিন্সের সাথে লাগতে আসলে কেউই পারবে না। যতগুলো সিনেমা রয়েছে প্রিন্স সবাইকে খেয়ে ফেলবে। এটা কিন্তু তার জলজান্ত একটা প্রমাণ। সোশ্যাল মিডিয়া অলরেডি প্রিন্সের দখলে। শাকিব খানের লুক প্রকাশ হওয়ার পরেই কিন্তু শুরু হয়ে গেছে নতুন আরো একটি প্রিন্সের ঝড়। সো সাকিবিয়ানরা আপনারা কি বলে মনে করছেন, যে প্রিন্সের কাছে যে সকল সিনেমা আসছে, এরা কি আসলে পেরে উঠবে? প্রিন্সের ধারের কাছে কি যেতে পারবে? আপনাদের মতামত কমেন্ট করে অবশ্যই জানিয়ে দেবেন।